তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন হইবা 3.5 হাত কবরে যখন রেখে সব বিদায় নিবে, ওই কবরে 2 জন ফেরেশতা এসে মাত্র 3টা প্রশ্ন করবে। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুদেরও সেই প্রশ্ন, মুসলমানেরও একই প্রশ্ন। কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। ও যুবক, দুঃখ লাগে রে, রাগ করিও না রে বাবা। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তওবা করে নেন। কয়দিন আর বাহাদুরি করবেন? এই মহামারী করোনায় কত যুবকের লাশ চলে গেল। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানে বুঝি আমারে ধোকা দিয়া দূরে সরায় রাখছে। আজকে থেকে তওবা করে নিলাম, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাই, 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন ওই কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই বান্দা আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর দেরি করবা না, কবরটাকে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। ও আল্লাহর বান্দা, 1 জন 2 জন 3 জনে যদি একটা কথা বলে, তখন মানুষ সন্দেহ করে এটা মিথ্যা হতে পারে। আল্লাহ আকল দিছে, একটু বালিশে মাথা লাগাই আমার কথাগুলো চিন্তা করবেন। লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি 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 উলামায়ে আহলে হকরা তো মিথ্যা বলতে পারেন না। 1500 বছর আগের কোরআন শরীফ, এটা সিন্ধুকে তালা মারে নাই। যে কোনো লাইব্রেরিতে হিন্দু গিয়া যদি কয়েক জিল্দ কোরআন দাও, লাইব্রেরি ম্যান বলবে টাকা লাগবে না, ফ্রি দিয়ে দিলাম। এত মজার কোরআন, কত বেঈমানেরা অপচেষ্টা করলো, কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়নি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত হিন্দু, কত বৌদ্ধ, কত ইহুদি, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দা, ওই কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। আপনাদের ঈমান আকীদা কি কোরআন ভুল আছে? বুঝা শুনে কইেন। এখন কিন্তু কিয়ামতের আলামত, কঠিন থেকে কঠিন ফিতনা। কি ফিতনা? কয় কোরআনেও জাল আছে। নাউজুবিল্লাহর আওয়াজটা একটু দালালি দালালি গন্ধ হইল। কি যুবকেরা, কোরআনে জাল আছে? কোরআনে ভুল আছে? যদি কেউ বলে কোরআন জাল, তার ঈমান আছে? বলেন, খুব সাবধান। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই, আল্লাহ হেফাজত করেছেন। ওই কোরআন সত্য, কোরআনে আপনারা একটু জবাব দেন, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? বুঝা শুনে বলেন, জাহান্নামের বয়ান আসেনি? আচ্ছা, আসেনি, আছে কইলেন, তালে তাল মিলাইলেন। আজকে একটা কাজ কইলেন, পারবেন ইনশাআল্লাহ? কষ্টের কাজ না। সারা রাত্র তো মোবাইলের মোরাকাবা করেন, আজকে একটু মাত্র 2-3 মিনিট বাসায় গিয়া এমবি তো চালান। ঘুমাইবেন না ফজরের আগে, বাঙালির কপালে ঘুম নাই, ও মোবাইলের বরকত কেড়ে নিয়েছে ঘুম। তো আজকে বাসায় গিয়া লিখবেন বাংলায় কোরআন শরীফ, বাংলা কোরআন লিখবেন, সার্চ দিবেন, দেখবেন বাংলা কোরআন নেমে আসছে। মারিফুল কোরআন ইবনে কাসির বাংলা, এটা ডাউনলোড করবেন। এরপরে কোরআন শরীফের 114 সূরার মধ্যে কোরআন শরীফের শেষের দিকে কয়েকটা সূরা আছে, আয়াত লেখা, বাংলায় তরজমা লেখা। আজকে একটা সূরার তরজমা দেখবেন, বড় বড় না, ছোট ছোট। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি?
আজকে একটা সূরার তরজমা বাংলায় পড়বেন, কিছু মনে লাগবে না, খুলে পইরা ঘুমায় যাবেন। আবার একদিন সময় পাইলে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর একদিন যদি সময় পান আবার একটা বাংলা শেষের দিয়ে ছোট সূরার তরজমা পড়বেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আর একদিন যদি সময় পান আবার আর একটা ছোট সূরার তরজমা পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আবার যদি একদিন সময় পান, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। খোদার কসম করে বলে গেলাম, এই সূরার তরজমাগুলি যদি বান্দা পড়ো, দিলের মধ্যে এমন একটা ভয় অন্তরে আসবে, এগুলো সব জাহান্নামের বয়ান। কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর বানানো একটা স্পেশাল আগুন। বলে কেমন আগুন? দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পাও জ্বলবে না। দুনিয়ার আগুন পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। জাহান্নামের আগুন কেমন? নবীজি বলেন দুনিয়ার আগুনের থেকে 3000 গুণ তাপ হবে জাহান্নামের আগুনের। ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ওরে যুবক, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের দিন সূর্যটা মাথার নিচে নেমে আসবে, আল্লাহ বলবে এই সূর্য নিচে নেমে আয়। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই যে আপনাদের নোয়াখালীর জমিন, শুধু নোয়াখালী নি, পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ বলবে সূর্য নিচে নাম, আমরা সব থাকবো উলঙ্গ। আল্লাহ পাক বলবে সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা পুরো তামা হয়ে যাবে। মানুষের গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও। নবী বলেন ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে হাসরের ময়দানে গুনাহগার হইয়া উঠলে বড় কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে তোমার আমার। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে কে আমার আপন? মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবার, আমার উস্তাদ, আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ আমার আপন না। স্বার্থের টান লাগলেই তো দেখি মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, আসেনি? তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না, সব স্বার্থপর। একমাত্র আসল আপন আমার আল্লাহ, তারপরে আমার মায়ার নবী। অতএব আমি মা বাবাকে মোহাব্বত করি, আমার আল্লাহ নবীকে তারা যতক্ষণ মেনে চলবেন। আমি আমার পীর সাহেবকে, আলেমকে মোহাব্বত করব ততক্ষণ, আল্লাহ এবং নবীকে মেনে চলবেন যতক্ষণ। অতএব আমি আল্লাহকে মানব, গোলামি করব, নবীর তরিকা মতে চলব। পিছনে যত শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি আজকে তওবা করব। জীবন গেলে মরিয়া যাব, আর নামাজ ছাড়ব না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অতএব আমার আর কোনো পেরেশানি নাই, আমি আল্লাহকেই মেনে চলব, নবীর তরিকায় চলব। মরিয়া গেলে যাব, চাকরি থাকার যাকার, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলব না, সুন্নাত অনুযায়ী চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে ঈমান আমল মজবুত করে চলব। নিজের সন্তান পরিবারের আমল নিয়ে ফিকির করব। অন্যের সমালোচনা করিয়া সময় নষ্ট করব না। তবে সবার অন্তরে তওবা নসিব হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করিয়া বিদায় হয়ে যাবে, আর যার কপাল খারাপ সে বলবে আজকে তওবা করব না, সময় পেলে অন্য দিন। ও বান্দা, যার অন্তর তৈরি হয়ে আছে যে আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হব না, নবীর তরিকায় চলবো, আল্লাহর গোলাম হয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধাচরণ করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের তওবার নিয়ত আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام والله আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি দুনিয়ার কোনো দরজা খোলা নাই যেখানে গেলে গুনাহ মাফ হয়ে যাবে আপনার সত্তার নামের দরজায় গফফার নামের দরজায় রহমান নামের দরজায় হাজির হয়ে গেলাম ও আল্লাহ দুনিয়াতে আসিয়া কত পবিত্র জীবন যাপন ছিল আমার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করেছি গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী ব্যবসায়ী আমার কলিজার টুকরা যুবকদের কবুল করে নেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে উলামায়ে আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আহলে বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন ও দয়ার মালিক সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান ও আল্লাহ এই ময়দানে জানি না কারা ইয়তীম মা বলে ডাক দিতে পারে না বাবা বলে ডাকতে পারে না ওই মা বাবা কবরে দোয়ার অপেক্ষায় আছে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যেই মা বাবা কত কান্না কত দোয়া তোমার আমার জন্য করেছেন যেই মা বাবার দোয়ার কারণে আজ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো আজকে পরীক্ষায় পাশ করেছো ও সন্তান ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া আলেম হতে পারি নাই চেয়ারে বসতে পারি নাই টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবা কবরে অসহায় হয়ে আছেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কি একটু দোয়া করতে পারো না ও আল্লাহ জানি না এই ময়দানে কারা ইয়তীম গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।